যে ব্যক্তি দিনে একবার ও রাতে একবার আন্তরিকতার সাথে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, যদি সে দিন বা রাতে মারা যায় তাহলে ওই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। সহিহ বুখারী। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আরও একবার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আই হোপ আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ঢাকা থেকে মিরানা বলছি। গিয়েছিলাম একটু বাইরে কিছু শপিং করার জন্য। তো দেখেন, যখনই যাচ্ছি তখন রিকশায় বসা ছিলাম, হঠাৎ করে ট্রেন আসছিল। তো এই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগছিল, একটু ক্যাপচার করলাম। দেখেন, আবারও এ পাশ থেকে আরেকটা ট্রেন, মানে দুই সাইডে দুইটা ট্রেন। এই যে দেখেন, আমার কাছে অনেক ভালো লাগছিল। আমি রিকশায় বসে এটা একটু ক্যাপচার করলাম। ট্রেন যাওয়া, ট্রেনের শব্দ আমার ভীষণ পছন্দ এবং ট্রেনের জার্নিটাও আমার অনেক পছন্দ। রিকশার মধ্যে জেমে বসে আছে একবার সামনাসামনিই কিন্তু এই ট্রেনগুলা, সত্যি অনেক ভালো লাগছিল। তারপরে চলে এলাম বাসায়। যেহেতু বাড়ি যাব, দেশের বাড়ি যাব চিন্তা করতেছি, তো লং জার্নি তো হবেই। 6 থেকে 7 ঘন্টা লাগে। বাসে যাই আর ট্রেনে যাই, খাওয়া লাগবে। আর খেতে হলে তো অবশ্যই কিন্তু হ্যান্ড ওয়াশ করতেই হবে। তো হ্যান্ড ওয়াশ তো নিতে কষ্ট হয়। আমার মেয়ে নাকি টিভিতে দেখেছে, কার্টুনে, ছোটো মেয়ে আর কি, আমার মহারানী দেখাইছে নাকি এভাবে করে হ্যান্ড ওয়াশ নিলে নাকি অনেক ভালো। মানে টিস্যুতে একটু হ্যান্ড ওয়াশ দিয়ে শুকিয়ে তারপরে ব্যাগে করে নিলে আর পানি থাকলেই হয়ে যাবে। আমার মেয়ে বলেছে, আম্মু আমি দেখেছি, এই যে কার্টুনে দেখেছি। তো ও করতেছে। দেখেন আমার পাকনি বুড়িটা, এই যে দেখেন এগুলা করে নিল টিস্যুর মধ্যে। তো আমি এবার ওকে একটু হেল্প করছিলাম, ছোট মানুষ পারতেছিল না। তো আমি এখানে হ্যান্ড ওয়াশ দিয়ে দিচ্ছি, মানে হাত ধোয়ার জন্য যে হ্যান্ড ওয়াশ ইউজ করা হয়, যতটুকু লাগে একবার হাত ধোয়ার জন্য ওটুকুই এখানে দেখেন এক পিস টিস্যুর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। তো এটা একটু চারপাশে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমি এবার এলাম সামনে, আমিও ওকে একটু হেল্প করলাম। এখন হ্যান্ড ওয়াশ দেওয়ার পরে দেখেন এই যে 4 ভাগ করা হয়েছে, 4 ভাগ করেই রাখা হবে। তারপরে দেখেন শুকানো হবে, টেবিলেই রেখে দিব, এমনিতেই এটা শুকিয়ে যাবে, যেহেতু টিস্যু এমনিতেই পাতলা থাকে। আসলে এটা কিন্তু আমি আরও কিছুদিন আগেও দেখেছি, একটা আপু করেছেন। তো এখন আমার মেয়ে বলতেছে, মেয়ে নাকি কার্টুনে দেখেছে, তো ও করবে। তো আসলে কিন্তু উপকারী হবে, যেহেতু এই জার্নি করব, জার্নিতে তো হাত ধুতে হবে, আর একটা হ্যান্ড ওয়াশ নিয়ে যাওয়া কিন্তু পসিবল না। এভাবে করে নিয়ে গেলেই কিন্তু উপকারী হবে। তো আমিও আসলাম। আমার মেয়ে তো অনেক খুশি, যখনই আমি কোনো কাজ করি বা ওকে কোনো কাজে হেল্প করি তখন ও অনেক খুশি হয়ে যায়। আসলে বড় মেয়ে না, ছোট মেয়ে ওই রকমই। দেখেন এখন কিন্তু এগুলো শুকিয়ে গেছে, এগুলো শুকাতে এই যে 10 থেকে 15 মিনিট সময় লেগেছে। তো একটা এখানে দেখেন কাগজ দিয়ে একটা ব্যাগ বানিয়েছে। এখন সবগুলো এখানে টিস্যু ঢুকিয়ে নিচ্ছে। যখন শুকিয়ে গিয়েছে, শুকানো যাওয়ার পরেই ঢুকিয়ে নিচ্ছে। এখন বলেছে 1 পিস নিয়ে তারপরে হাত ধুয়ে দেখাও, দেখি তুমি কি বানিয়েছো। এখন দেখেন ও এসেছে হাত ধুবে, হাত ধুয়ে আপনাদেরকেও দেখাবে। বলেছে আমার আন্টিদের আমি দেখাবো, আন্টিদেরও কিন্তু উপকারে আসবে। এই যে দেখেন আমার ছোট মেয়ে 1 পিস নিল, নিয়ে এখন এখানে একটু পানি দিবে, তারপর হাতের মধ্যে ঘষা দিবে, এতে করে সুন্দর দেখেন ফেনা হয়ে যাচ্ছিল। আমি বলেছি ভালো করে হাতের দুপাশ, আঙ্গুলের কোণায়, নখের কোণায় ভালো করে ওয়াশ করে নাও। ও ভালো করে ওয়াশ করে নিচ্ছে, তো আমার কাছে ভালোই লাগছিল। আসলে এরকম করে নিয়ে গেলে তো আর উপকারী হবে, একটু পানি থাকলে হাত ধোয়া যাবে। দেখেন ও কি সুন্দর করে হাতটা ধুয়ে নিল, অনেক ক্লিন হয়েছে মাশাআল্লাহ। এই টেকনিকটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টস করে। আশা করি আপনারা এরকম করে ফলো করবেন, দেখবেন উপকার পাবেন। এখানে দেখেন এই মরিচগুলো নাকি কি জাত, ক্যাপসিকামের মতোই,
আমি যেহেতু বাইরে গিয়েছিলাম, হঠাৎ করে চোখে পড়লো 3টা মরিচ 30 টাকা, একটা 10 টাকা করে। 3টা 30 টাকা দিয়ে নিয়েছিলাম। তবে আমি কখনো এরকম মরিচ খাইনি। ওই আঙ্কেল বলেছিল যে এটা নাকি ঝাল হবে না, মানে ঝাল মিষ্টি ওরকমই। তো আমি এনেছিলাম। আমার কাছে আসলে অনেক ভালো লাগছিল, যেহেতু কাঁচামরিচ খেতে বাদ দিয়ে আমি অনেক পছন্দ করি। এগুলো আনার পরে এটা হচ্ছে দুপুরবেলা। তারপরে আমার বড় আপু, যেহেতু আমার পাশের ফ্ল্যাটে থাকে, উনি আমাদের জন্য চিকেন বিরিয়ানি দিয়েছিলেন। তো আমি ওই দিন রান্না করিনি, বলেছে তুমি আজকে রান্না করা লাগবে না, আমি চিকেন বিরিয়ানি রান্না করেছি, ওইটা খেও। তো উনি আমাদেরকে দিয়ে দিয়েছেন। তা আমি এখানে বসেই খাচ্ছি। দেখেন, বড় একটা এই যে মরিচটা নিলাম। যেহেতু 3টা মরিচ ছিল, একটা মরিচ আবার আমি আমার আপুকে দিয়ে দিলাম। তো আমি একটা নিয়ে বসে পড়লাম। আসলে কিন্তু ঝাল একদমই নেই, মানে নেই বললেই চলে। যেরকম ক্যাপসিকাম ফ্লেভারটাও ওইরকম, কিন্তু ঝাল নেই, মানে স্বাদটাও কিন্তু ক্যাপসিকামের মতোই। তবে কিন্তু কামড় দিয়ে খেতে ভালোই লাগছিল। এই বিরিয়ানিটা আমার আপুই তৈরি করেছে আজকে। যাই হোক, রান্না থেকে ছুটি হলো আমার। প্রতিদিন কিন্তু রান্না করতে করতে বিরক্তই হয়ে যায়। এই যে দুপুরের রান্না, বিকালের রান্না, সকালের নাস্তা, আবার বিকালের নাস্তা, সব করতে করতে মানে কীরকম একটা বিরক্ত বোধ করি। যাই হোক, আজকে ভাগ্যটাই ভালো, বোনের হাতের রান্না করা চিকেন বিরিয়ানি খাচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।